লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী আর এডেন উপসাগর। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথগুলো যখন বিশ্বজুড়ে সহিংসতার মধ্যে ঝুঁকির মুখে, তখন সৌদি আরব গঠন করেছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। আর সেই জোটে যুক্ত হয়েছে বাংলাদেশও। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই জোট গঠনের ঘোষণা দেয়। সেখানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও নাইজেরিয়া, মোট 14টি দেশ রয়েছে। কিন্তু কেন এই জোট? হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার পর বিকল্প রুট হিসেবে লোহিত সাগর ব্যবহার করছিল সৌদি আরব। কিন্তু সেখানে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। সৌদি জাহাজগুলো হুথিদের হামলার শিকার হচ্ছে প্রতিনিয়তই। ফলে হরমুজের মতো এই নৌপথেও সৌদি আরবের তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রতিবন্ধকতা কাটাতেই নতুন এই জোট। জোটের মূল লক্ষ্য লোহিত সাগর, বাব আল মানদেব ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। পাশাপাশি ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত নৌপথের নিরাপত্তা বজায় রাখাও এর উদ্দেশ্য। জোটের সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময় করবে, নিজেদের মধ্যে যৌথভাবে অভিযানের পরিকল্পনাও করবে, সামরিক মহড়া ও সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ কেন এই জোটে যুক্ত হলো? আর এর পেছনে রয়েছে জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার, বাণিজ্য আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জটিল হিসাব। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, যেখানে 25 লাখের বেশি বাংলাদেশি সেখানে কাজ করে থাকেন। সৌদির কোনো কৌশলগত অনুরোধ সাড়া না দিলে ভিসা, কোটা বা শ্রমবাজারের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যায়। এছাড়া এই জোটে অংশ নিলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক নৌযুদ্ধ কৌশল, গোয়েন্দা তথ্য আদান প্রদান ও যৌথ মহড়ার অভিজ্ঞতাও পাবে। আফ্রিকার পূর্ব উপকূলে নতুন রপ্তানি বাজার ও জনশক্তি রপ্তানির সুযোগও তৈরি হতে পারে এক্ষেত্রে। আর লোহিত সাগর নিরাপদ থাকলে বাংলাদেশি পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তাও নিশ্চিত হবে। তবে ঝুঁকিও কম নয়। সৌদি জোটে যুক্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকি ইরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। সৌদি আরব যুক্তরাষ্ট্রের মিত্র এবং ইরানের কট্টর প্রতিপক্ষ। এই জোট কার্যত সৌদি যুক্তরাষ্ট্র ব্লকেরই একটা অংশ। ইরান এটিকে কিভাবে দেখবে সেই প্রশ্নও এখন উঠেছে। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জে.ইউ ভুইয়া বলেছেন, ইরান এই যুদ্ধে টিকে গেলে ভবিষ্যতে বড় শক্তি হবে। তখন আমাদের জন্য এই জোটে যুক্ত হওয়া ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও এটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নয়। সক্রিয় সংঘাতপূর্ণ এই এলাকায় ইরান বা হুথিরা সৌদি নেতৃত্বাধীন যে কোনো জোটকে টার্গেট করতেই পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশ কূটনৈতিকভাবে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রেখেছে। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে এসেছে। এখন সৌদি জোটে গেলে সেই নীতি কতটা ধরে রাখা যাবে, এই প্রশ্ন উঠছে। এ ব্যাপারে ডক্টর নাসিরুদ্দিন আহমেদ বলেছেন, ইরানকে বোঝাতে হবে যে আমরা তাদের বিপক্ষে নই। আমরা যাচ্ছি শুধু সামুদ্রিক রুটের নিরাপত্তার জন্য। এই কৌশলগত অবস্থান তাদের কাছে পরিষ্কার করতে হবে। বাব আল মানদেব প্রণালী দিয়ে বিশ্বের 10 থেকে 12% সামুদ্রিক বাণিজ্য হয়। হরমুজের পর এটি বিশ্ব জ্বালানি পরিবহনের দ্বিতীয় এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রুট। এই পথ অস্থির হয়ে পড়লে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। সেই অর্থনীতির অংশ হিসেবে বাংলাদেশেরও তো দায়িত্ব রয়েছে। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের কূটনৈতিক ভারসাম্য ও নিরাপত্তা যেন বিসর্জন না হয়, সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরান ও সৌদি আরব দুই দেশের সাথেই কূটনৈতিক চ্যানেল বাংলাদেশের খোলা রাখতে হবে। বাংলাদেশের এই কৌশলগত পদক্ষেপ সফল হবে কিনা তা নির্ভর করছে আসলে কূটনৈতিক বিচক্ষণতার উপর। এ ধরনের আরও ভিডিও পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।